বীরভূমে নিহত বাইতুল্লাহ শেখের পরিবারের পাশে দাঁড়ালেন সভাধিপতি কাজল শেখ। বৃহস্পতিবার দুপুরে তৃণমূল নেতা নিহত বাইতুল্লাহ শেখের পরিবারের সঙ্গে দেখা করতে বিসিয়া গ্রামে পৌঁছালেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরভূমের মল্লারপুর থানার বিসিয়া গ্রামে ফের রাজনৈতিক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত বাইতুল্লাহ শেখ ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মদক্ষ এবং বর্তমানে ব্লক কমিটির সদস্য। তার স্ত্রী শাকিলা বিবি বর্তমানে পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মদক্ষ পদে রয়েছেন। শনিবার সন্ধ্যা 7:30 নাগাদ বাইতুল্লাহ শেখ গ্রামের তিনমাথা মোড়ে চা খাচ্ছিল ও বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে পরপর 3টি বোমা ছোড়ে। বোমার আঘাতে তিনি গুরুতর জখম হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রামপুর গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছিলেন। অতঃপর গতকাল সভাধিপতি কাজল শেখ নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ও তার পাশে থাকার আশ্বাস দেন। হয়তো আপনার কাছে রিপোর্ট থাকতে পারে, এখন আমাদের কাছে এ ধরনের কোনো রিপোর্ট নেই। তাছাড়া বাইতুল্লাহ শেখ দীর্ঘদিন ধরে এই এরিয়ার তৃণমূল কংগ্রেস দলটাকে তিল তিল করে গড়ে তুলেছে। আমাদের একজন মামাটি মানুষের নির্ভীক সৈনিক ছিল। দীর্ঘদিন ধরে ওর সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, নিবিড় সম্পর্ক। সব সময়ের জন্য আমার সঙ্গে যোগাযোগ রাখতো। যেদিন ও মার্ডার হয় সেদিন আমি কলকাতা থাকার জন্য আসতে পারিনি, তার জন্য ওই পরিবারটার পাশে এসে দাঁড়িয়েছি, পরিবারের সমবেদনা জানানোর জন্য এসেছি। এবং পরিবারের যদি একটা বাচ্চা আছে, ছেলে এবং 2টো মেয়ে, ওর ওয়াইফকে কথা দিয়ে গেলাম যদি কোনো সময়ের জন্য কোনো সহায়তা প্রয়োজন বোধ করে বলবে, সব সময়ের জন্য পরিবারটা পাশে থাকবো। এবং পুলিশ প্রশাসনকে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট আগেও করেছি, আবার করছি, যে বা যারা এই বাইতুল্লাহ শেখকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করেছে তাদের সাজা হোক। পুলিশ সে পথে এগুচ্ছে, যারা দোষী প্রকৃতপক্ষে তারাই সাজা পাবে। এটাই। আজ 5 দিন হয়ে গেল, এখন কিন্তু কেউ অ্যারেস্ট হয়নি। দেখুন, 2-4 জনকে ধরে ভরে দিয়ে ওই কেসে আসামি করা এটা বড় কিছু ব্যাপার বলে আমি মনে করি না। বীরভূম জেলা পুলিশ প্রশাসন সঠিক পথে এগুচ্ছে, সঠিক দিশায় এগুচ্ছে। যারা প্রকৃতপক্ষে দোষী তারা অ্যারেস্ট হবে, আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। দাদা, আপনার কাছে কি দাবি রাখলেন, মানে আবেদন কি করলেন ওনার পরিবার? ওনার পরিবার পাশে থাকার কথা বলেছেন। যেভাবে দীর্ঘদিন ধরে বাইতুল্লাহ শেখের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা যেন অটুট থাকে সে কথাটাই বলেছেন। আর যেখানে যা বলার এই পরিবারটা সম্পর্কে আমি সেখানে সে কথা বলবো। উনি ছেলে মেয়ে মানুষ করার জন্য একটা সরকারি চাকরি আবেদন করলেন। দেখুন, আমি আগেও বলেছি, আবার বলছি, আমি যেখানে যা বলার এই বিষয় নিয়ে, বাইতুল্লাহ শেখ কেমন ছিল, কি ধরনের সংগঠন ছিল, কেমন সংগঠক ছিল, এরিয়ায় তৃণমূল কংগ্রেস দলটা কিভাবে তিনি মজবুত করেছেন, সে বিষয়টা যেখানে যা বলার সেখানে আমি বলবো।